কথকতার নিবেদন আর এক দ্রোণাচার্য। নাটককার বৈদ্যনাথ মুখোপাধ্যায়। অভিনয়ে ঋণিক্তা দাশগুপ্ত, কৌশিক রজক এবং অমিতাভ ঘোষ। নাটক আর এক দ্রোণাচার্য। এসো কৃপ, কি দেখলে? এরা প্রণাম করে কিন্তু প্রণত হয় না। রাত্রি প্রভাত হতে আর কত দেরি? রণগুরু, কি অস্ত্র দীক্ষায় দিয়েছ শিষ্যদের! কুরুক্ষেত্রের দিবালোককেও এরা রাত্রির চেয়ে অন্ধকার করে তুলছে। কিছুতেই আমার ঘুম আসছে না। এ বোঝা যে আর নামাবার উপায় নেই কৃপাচার্য। বন্ধু, বিশ্বাস করো, এই রক্তক্ষয়ী মহারণের সৈনাপত্যে কোনোদিন আমার আকাঙ্ক্ষা ছিল না। দুর্যোধন তোমাকে শাসিয়ে গেল? মন্দভাগ্য দুর্যোধন শোকাভিভূত। দুর্যোধন শোকাভিভূত? লোকক্ষয় দুর্যোধনেরা শোক পায় না। যার শোকের অনুভূতি আছে, মানব প্রেমের বিন্দু মাত্রও যার হৃদয়ে অবশিষ্ট আছে, সে এমন করে যুদ্ধ, ধ্বংস ও মৃত্যুকে অনিবার্য করে তোলে। তবু তবু স্বজন বিয়োগ। কে স্বজন? পিতা, মাতা, ভাই, বন্ধু, কেউ ওর স্বজন নয়। দুর্যোধনের একমাত্র স্বজন দুর্যোধন, একমাত্র প্রীতি, আত্মপ্রীতি দ্রোণাচার্য। এই দুঃশীল পাপী দুর্যোধনের স্বজন বিয়োগ কৃত্রিম। চুপ করো, চুপ করো। সে শুধু তার জীবিত অনুগামীদের আরো রণন্মুখী, আরো রণন্মাদ করে তোলার কপট কৌশল। ওর কাছে তোমার আকাঙ্ক্ষা অনাকাঙ্ক্ষার কোনো 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 মূল্য নেই। কি বলছো কৃপাচার্য? তুমি যদি সেনাপতি হতে কি করতে? অবান্তর প্রশ্ন। আমি যদি সরে দাঁড়াই তবে? দুর্যোধন পথ অবরোধ করবে। যদি কাল প্রাতেই মৃত্যুবরণ করি? অনুগ্রহ করতে চাও আমাকে? অনুগ্রহ? কুরুক্ষেত্রে আমার ভূমিকা নির্দিষ্ট হয়ে গেছে। তুমি সরে গেলেও কৃপাচার্য তোমার স্থলাভিষিক্ত হবে না। তোমার পরে একে একে সেনাপতি হবে কর্ণ, শল্য, অশ্বত্থামা। অশ্বত্থামা? অশ্বত্থামা। অশ্বত্থামা? কুরুক্ষেত্রে কৌরব পক্ষের সেনাপতির অনিবার্য বিধিলিপি মৃত্যু। অশ্বত্থামাকে এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাও কৃপ। অশ্বত্থামার প্রতি তোমার কোনো আদেশ আছে? আদেশ? ভিতরে ভিতরে দ্বিধা দ্বন্দ্বে আমি বিদীর্ণ হচ্ছি। তবুর অন্তর্যামী আমাকে পথ বলে দিচ্ছেন না। তবে কোন অধিকারে আমি পুত্রকে আদেশ করব কৃপাচার্য? অশ্বত্থামা নিজের পথ নিজে স্থির করে নিয়েছে, বলেছে পিতার পথই আমার পথ। আমি গুরু দ্রোণাচার্যের পুত্র। বীরের সদ্গতি থেকে কোনোদিনও ভ্রষ্ট হব না আমি। শত্রুনাশ আমার একমাত্র ব্রত। কৃপি? কিন্তু ভ্রাতা কৃপাচার্য, পাণ্ডবরা অশ্বত্থামার শত্রু নয়। কৃপি, কুরুক্ষেত্র সমরাঙ্গনে তুমি? আমার এখনো বিশ্বাস হচ্ছে না ভগ্নী, তুমি হস্তিনাপুরের নিরাপদ আবাস থেকে এমন অপ্রত্যাশিতভাবে এসে দাঁড়িয়েছ কুরুক্ষেত্রে। কি হলো? কি হলো? কথা বলছো না যে? দেখছি, আমার স্বামী, ভ্রাতা, আমার প্রিয় আত্মজন, আমার প্রেমময় সংসার কি ভয়ঙ্কর নিষ্ঠুর মূর্তি পরিগ্রহ করেছে। তুমি এখানে কেমন করে এলে কৃপি? কেন এলে এই রাত্রিকালে? রাত্রি অবসিত প্রায়। স্কন্ধাবারে সৈন্যবাহিনী প্রস্তুত হচ্ছে। অশ্বক্ষুরে খর শব্দ উঠছে মন্দুরায়। হিরণ্যতী নদীর কল্লোল চাপা পড়ে গেছে যুদ্ধোন্মাদনের কোলাহলে। আবার যুদ্ধ? শুধুই সংকেতের অপেক্ষা মাত্র।
যে কোনো সময় তোমার কোনো বিপদ হতে পারত ভগ্নী। কিন্তু তার চেয়ে বড় বিপদ যে ইতিপূর্বেই ঘটে গেছে। হিতাহিত শুভাশুভের জ্ঞান হারিয়েছ তোমরা। যদি তাই জানো তবে কেন এলে এখানে? কেন এলাম? উপপ্লব্য নগরীতে পাণ্ডব গৃহে হাহাকার পড়ে গেছে। দ্রৌপদী কাঁদছে, সুভদ্রা কাঁদছে, অভিমন্যুর শোকে। ওদের ওদের সান্ত্বনা দেব না? পাণ্ডব গৃহে শোকের সান্ত্বনা দিতে গেছো তুমি? কৃপাচার্য ভাই, তোমরা বীর, বৃহৎ বহির্জগতের মানুষ। আত্মপর বিচারের রীতি তোমাদের স্বতন্ত্র। আমি নারী, আমি মা। আমার ক্ষুদ্র অন্তঃপুরে তোমাদের স্বার্থমগ্ন রীতিপ্রকরণ যে এখনো পৌঁছায়নি, সে আমাদের গৌরব। এই দুঃসময়ে যদি দ্রৌপদী সুভদ্রার পাশে গিয়ে না দাঁড়াই, তবে তবে আমার মাতৃত্বে ধিক, ধিক আমার নারী গৌরবে। দুর্যোধন পত্নীর মতো সুভদ্রা দ্রৌপদীও কি আমাকে গুরুমাতা বলে প্রণাম করেনি? ওই একই স্নেহ সম্ভাষণে আমি তাদের আশীর্বাদ করিনি? রাজা দুর্যোধন জানতে পারলে রুষ্ট হবেন। হোক, দুর্যোধন রাজা, সে আমার স্বামী ও ভ্রাতার অস্ত্র শিষ্য, আমি তারও গুরুমাতা। এ আমার কথা শোনো, এ কথা আর কারো কাছে তুমি প্রকাশ করো না। তুমিও এ কথা বলছ কৃপাচার্য? কুরুক্ষেত্রে তাহলে প্রথমেই হত হয়েছে সত্য? আমি এসেছি আমার পুত্রের জন্য। অশ্বত্থামাকে নিবৃত্ত করব আমি। আবাল্য সে শুনে এসেছে দুর্যোধন তার প্রতিপালক, পাণ্ডবেরা দুর্যোধনের শত্রু। কিন্তু অশ্বত্থামার তো শত্রু নয়। দুর্যোধন তার জ্ঞাতি শত্রুকে তার শত্রু বলে চিনিয়েছে। অশ্বত্থামা ব্রাহ্মণ সন্তান। একদা ছিল, এখন বর্ণান্তরিত হয়েছে। কৃপাচার্য, এ কি বলছো? শিরায় শিরায় যার ব্রাহ্মণের সনিত, সেই অশ্বত্থামা? ওরা এক প্রজন্ম এগিয়ে আছে। তোমার সংশয়, তোমার দ্বিধা ওদেরকে বিচলিত করে না, করে না। কেন করে না? কেন কেন? আমরা তো যুদ্ধ ব্যবসায়ী নই, আমরা ব্রাহ্মণ। আমাদের একটা গৌরবময় অতীত ছিল। ছিল বুঝি? কি জানি। অতীতকে গৌরবমণ্ডিত করা আমাদের অভ্যাস। এ তুমি কি বলছো কৃপাচার্য? কি বলছি, গৌরবময় অতীত। ব্রাহ্মণ তাই যদি হয়, তবে গুরুর কাছে অবনত হয় না কেন শিষ্য? কোন সাহসে দুর্যোধন ভর্ৎসনা করে তার রণগুরুকে? দ্রোণাচার্য, মনের অগোচর পাপ নেই, তুমি পতিত হয়েছ অনেক দিন। কৃপাচার্য, আমি জানি অশ্বত্থামার দ্বিধা নেই, সংশয় নেই। অতীত গৌরবের মধ্যে সে বাস করতে চায় না। সে ক্ষত্রিয় ধর্মে দীক্ষিত। প্রয়োজনে প্রয়োজনে শত্রুকে সুপ্ত অবস্থাতেও হত্যা করতে সে প্রস্তুত। কিন্তু সে যে পাপ। জয় করায়ত্ত হলে পাপ গৌরবের বস্তু হয় কৃপি। পাপের পরে আবরণ পরে ব্যক্তি পূজার কল্পকাহিনীর। অশ্বত্থামা বলে, মাতুল, আপনারা প্রাচীন, স্থবির, নবীন কালের গৌরবকে আপনারা চিনবেন না। এ কি সাংঘাতিক কথা বলে চলে গেল কৃপ। অশ্বত্থমা জননী, অচঞ্চল দাঁড়িয়ে দেখছ কি? অশ্বত্থমা তোমার আমার রক্ত, আমাদের স্নেহের পুত্তলি। এই পাপাচার, এই অধোগতি থেকে আমি ওকে নিবৃত্ত করতে চেয়েছি কৃপি। হে কি কপট আচার আচার্য! তুমি আমার ভর্তা, গুরু, শাস্ত্রজ্ঞ। আমি অন্তঃপুরচারিণী, ব্রতচারিণী, অল্পবুদ্ধি নারী। তবু না বলে পারছি না। তুমি ওকে কোনোদিন নিবৃত্ত করতে চাওনি। কৃপি, যদি তা চাইতে আগে নিবৃত্ত হতে এ জীবন থেকে। কৃপি, যে জীবন তুমি যাপন করছো, পুত্র অশ্বত্থামা যদি ক্রমে তাতে আসক্ত হয়ে থাকে, সে কি তার অপরাধ? আবার আবার তুমি আমাকে আমার আর এক আমির মুখোমুখি দাঁড় করিয়ে দিলে কৃপি। আর এক সৎ শুদ্ধ দ্রোণের সঙ্গে গোপন সংঘাতে আমি নিরন্তর ক্ষতবিক্ষত হচ্ছি। কৃপি, আর কেউ না জানুক, তুমি জানো এ দুর্বিষহ দারিদ্র্যের মধ্যে আমরা দিনাতিপাত করেছি। জানি আচার্য, তবে সে দারিদ্র্যে আঘাত ছিল, বেদনা ছিল, কিন্তু অপমান ছিল না। অপমান ছিল না? অপমান?
বালক অশ্বত্থমাকে এক ফোঁটা দুধ খাওয়াতে পারিনি। প্রতিবেশী বালকেরা ওকে দুধ বলে পিটুলিগুলা খাইয়ে দিয়েছে। তাতেই দুধ পানের আনন্দে নৃত্য করেছে অশ্বত্থমা। প্রতিবেশীরা বলেছে, যে দরিদ্র দ্রোণ একমাত্র পুত্রকে একটু দুধ খাওয়াতে পারে না, তার ব্রাহ্মণত্বে ঠিক, তার শাস্ত্র জ্ঞানে ঠিক। পিতা হিসেবে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? পিতার আজ্ঞায় তোমাকে বিবাহ করলাম। শাস্ত্র কথা বলে তোমার স্বাভাবিক ভোগ স্পৃহাকে দমন করে রেখেছি। নববিবাহিতা তোমার বস্ত্রের আকাঙ্ক্ষা, অলংকারের আকাঙ্ক্ষা তৃপ্ত করার সামান্য উপায়ও আমার ছিল না। কিন্তু সেজন্য আমি তো তোমাকে কোনো দিন কিছু বলিনি। আমি অক্ষম জেনেই বলনি। ভার্যার যে করুণা ভর্তার পুরুষাকারের অপমান নয়। যতই ব্রাহ্মণত্বের অহংকার করি, দারিদ্র্যের গৌরব করি, তখন মনে হয় দারিদ্র্যও একটা বন্ধন, তাকে ভাঙতে হবে। যেই শুনলাম ভৃগুনন্দন পরশুরাম তার সমস্ত ধন ব্রাহ্মণদের বিতরণ করছেন, তখনই মহেন্দ্র পর্বতে তাঁর কাছে ধনভিক্ষার জন্য প্রার্থী হয়ে দাঁড়ালাম। আমার সে ভিক্ষা আবৃত্তি অপমান না? শতবার তোমার মুখে এ গল্প শুনেছি। পরশুরাম বললেন, আমার কাছে সুবর্ণাদি যা ছিল তা ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে। সমস্ত পৃথিবী কশ্যপকে দিয়েছি। এখন অবশিষ্ট আছে আমার শরীর আর অস্ত্রশস্ত্র। কি চাও বলো? ধনলাভে বঞ্চিত হয়ে আমার বুদ্ধিভ্রংশ হল। দারিদ্র্যমোচনের প্রত্যক্ষ উপায় নয় জেনেও এক বিচিত্র প্রার্থনা করে বসলাম। বললাম, ভৃগুনন্দন, আপনার সমস্ত অস্ত্রশস্ত্র আমাকে দান করুন আর শিখিয়ে দিন তার প্রয়োগ ও প্রত্যাহারের বিধি। ঠিক এমনি করেই মানুষকে তার ভাগ্য ছলনা করে। ব্রাহ্মণ হয়েও তুমি পরশুরামের কাছে প্রার্থনা করলে অস্ত্র ভিক্ষা। আসলে আসলে অন্যতর কোনো লোভ সুপ্ত ছিল তোমার মধ্যে। হয়তো তা মিথ্যা নয় কৃপি। ওই অস্ত্রই আমাকে নতুন জীবন, বিত্ত, বৈভব আর সম্ভোগের জীবনে প্রতিষ্ঠা করল। ভীষ্ম আমাকে তার পৌত্রদের অস্ত্রগুরুরূপে বরণ করে নিলেন। আরামপ্রদ আবাস পেলাম, রাজভোগ্য আহার পেলাম। কিন্তু ব্রাহ্মণের মর্যাদা পেলে না। ভরদ্বাজ ঋষির আশ্রমবাসী পুত্র হস্তিনাপুরে এসে কুরুবংশের অন্নদাস হল। কিন্তু সেও তো এই পুত্রের জন্য। অশ্বত্থমার ভবিষ্যতের কথা মনে করে সব গ্লানি আমি মুখ বুজে সহ্য করেছি। পুত্র স্নেহ তোমাকে পাপ পুণ্যের ভেদও ভুলিয়ে দিল আচার্য। এই অপরাধ তো তাহলে একা ধৃতরাষ্ট্রের নয়, সব স্নেহান্ধ পিতারই। অশ্বত্থমা তোমারও পুত্র কৃপি। তবু কিন্তু রাজানুগ্রহ থেকে স্খলিত হবার ভয়ে তোমার মতো অধার্মিক আচরণ আমি করতে পারতাম না। কোনটা অধর্ম? কোনটা? কোনটা নয় আর্যপুত্র? রাজসভায় দ্রুতবলে বন্দিনী রজস্বলা দ্রৌপদীর বস্ত্র হরণ করল পাপী দুঃশাসন। মহা জ্ঞানীগুণী রথীরা উপস্থিত সে সভায়, তুমিও ছিলে। একবার প্রতিবাদ করেছ যে এ প্রকাশ্য বধূ নিগ্রহ অন্যায়? করনি। জয়দ্রথ অপরাপর শিষ্যের মতো তোমার শিষ্য, তুমি তাকে কথা দিয়েছিলে তাকে রক্ষা করবে, সে কথাও তুমি রাখনি। আবার তোমারই পরামর্শে অভিমন্যু বধ সম্ভব হয়েছে। এ রণনীতি তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তুমি নারী। সেই নারীর লক্ষ্যের স্পর্শ নেই বলেই যুদ্ধক্ষেত্র এত নির্মম, এত ভয়ঙ্কর। তোমরা পুরুষেরা কেমন করে এত প্রেমহীন হতে পারো আচার্য? তুমি যদি কুরু পাণ্ডবের গুরু, তবে কেন নিবারণ করতে পারলে না এ যুদ্ধ? দুর্যোধন দুঃশাসনীয়। শাসন করবার চেষ্টা করেছ কি? ও কারো শাসন বারণ শুনবে না। তুমি ওকে ত্যাগ করতে পারতে। অনেকবার মনে হয়েছে কৃপি, সব অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে রাজভোগ সুখ তুচ্ছ করে চলে যাই গন্ধোত্তরী প্রদেশে, যেখানে আমার পিতা ঋষি ভরদ্বাজ আমাকে শিশুকালে কোলে বসিয়ে মুখে মুখে আবৃত্তি করাতেন, যাবচ্চন্দ্র দিবাকর। যতদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে ততদিন আমরা ব্রাহ্মণ।
আমি পারিনি ওই অশ্বত্থামার মুখ চেয়ে সেই ভয়ঙ্কর দারিদ্র্যকে পুনর্বার স্বেচ্ছায় বরণ করে নিতে আমি পারিনি। দারিদ্র যেমন একটা বন্ধন, তেমনি ভোগ ও স্পৃহাও বন্ধন। তা থেকে মুক্তি পাওয়া কঠিন। আর আজ সেই কঠিন বন্ধনের মূল্য দিতে হচ্ছে তোমাকে। দুর্যোধন তোমাকে আদেশ করে, দুঃশাসন নিষেধ শোনে না। হাহ, কি অল্প দামে বিবেক বিক্রয় করেছ আচার্য। তুমি না ব্রাহ্মণ? কোথায় জগৎ উদ্ধার করবে, একমাত্র পুত্রকে উদ্ধার করতে পারছ না? আর মর্মে আঘাত করো না ব্রাহ্মণী। জগৎ উদ্ধারকারী ব্রাহ্মণ একটা জাতি নয়, বর্ণ নয়, গোত্র নয়। সে হল দারিদ্র্যভূষণ, সত্যদ্রষ্টা, শাশ্বত বিবেক। আকণ্ঠ দারিদ্র্যের মধ্যে প্রথিত হয়েও সে কুণ্ঠাহীন। বৈশ্য ক্ষত্রিয় কারো সাধ্য নেই তাকে ক্রয় করে। তেমনই এক গুরু হতে পারলে না আচার্য? সামান্য পার্থিব সুখভোগ তোমাকে পতিত করল। দুর্যোধনকে বলতে পারলে না, যুধিষ্ঠির মাত্র 5টি গ্রাম চেয়েছেন, দিয়ে দাও। শান্তি স্থাপিত হোক, আসন্ন যুদ্ধ পরিহার করো। যদি পারতাম। কি লাভ হল এই যুদ্ধে? মাত্র 14 দিনে এই বিশাল কুরুক্ষেত্র শ্মশানে পরিণত। এ অনিবার্য ছিল কৃপি। আমি তো নিমিত্ত মাত্র। তবু এ নিমিত্তের ভাগী কেন হলে আচার্য? কি ভয়ঙ্কর দৃশ্য! অঘবতী নদী তীরে ভীষ্ম সরসজ্জায় শয়ান, কুরুক্ষেত্র শ্মশান। বালক অভিমন্যুর মৃতদেহের ওপর পড়ে বিরাট দুহিতা উত্তরা বিলাপ করছে। আহা, কি করুণ! মিলনের মাত্র 6 মাসের মধ্যে স্বামী হারা হল উত্তরা। মৎস্যরাজের কুলস্ত্রীরা অভাগিনী উত্তরাকে সরিয়ে নিয়ে গেল। সুভদ্রার বুকের মধ্যে কেমন করছে তা কি তোমরা কোনোদিন বুঝবে? তপস্যা, বেদাধ্যয়ন, ব্রহ্মচর্য ও প্রজ্ঞাও যে কোন মন্ত্র বলে রণন্মাদ রাজশক্তির পদলেহন ও চাটুকারিতা করে, আমিও তো ব্রাহ্মণ কন্যা, কোনো দিন তা বুঝলাম না। রাজশক্তির পুরস্কার তিরস্কারের ক্ষমতা আছে। প্রাণদণ্ড দেবার এবং দণ্ডিতকে মুক্তি দেবার অধিকার আছে। রাজকোষে অর্থ আছে, রাজার প্রচার যন্ত্র আছে। সব শক্তিকে তাই সে রাজ অনুকূলে বইয়ে দিতে পারে। যুদ্ধের সপক্ষে জনমত গড়ে তুলতে অনুগ্রহলোভী বিশ্বাসযোগ্য স্তাবকের অভাব হয় না। এ দেশ তাই বিশ্বাস করে কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ। আর সেই ধর্মক্ষেত্রে প্রাণের কি দুঃসহ অপজয়! গৃত্র ও শ্রীগালের নৈশভোজ হয়েছে সিন্ধু সৌবীর রাজ জয়দ্রথের প্রাণহীন দেহ। আমি স্বচক্ষে দেখেছি আচার্য। দুঃশলা আত্মহত্যার চেষ্টা করছে। গান্ধারীর পুত্রপৌত্র বধূরা পতিপুত্র শোকে পাগলের মতো আলোলায়িত কেশে রণক্ষেত্রে ধাবিত হচ্ছে। মস্তকহীন দেহ আর দেহহীন মস্তকের স্তূপ দেখে কত বধূ মূর্ছিত হয়ে পড়ছে। তুমি বাকসিদ্ধ ব্রাহ্মণ, আমাকে স্পর্শ করে বলো, আমার এই ভয়ঙ্কর দুর্ভাগ্য সইতে হবে না? তোমাদের খ্যাতি অখ্যাতির কুরুক্ষেত্র আমার অশ্বত্থামাকে ফিরিয়ে দেবে, কথা দাও, কথা দাও। কুরুক্ষেত্রের যে অমানসিক মৃত্যুলীলার কথা বললে, তার পরেও এই ভয়ঙ্কর যুদ্ধের অবসানে বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে কি? থাকবে কি প্রাণ ধারণের কোনো প্রয়োজন? তবু অশ্বত্থামাকে আমি কিছুতেই মরতে দেব না। যতদিন ও আমার অঞ্চল ছায়ায় ছিল, আমি ওকে শিখিয়েছি জীবন মৃত্যুর চেয়ে বড়। তবু যুদ্ধে হননে ওর কি উল্লাস! সে তোমাদের রাজনৈতিক অভিসন্ধির জন্যে। মাতৃজঠরে শিশু নিষ্ঠুরতা শেখে না, মাতৃক্রোড়ে হিংসা দেশের পাঠ নেয় না কেউ। কোন দেশে কোনো মা ঘুম পাড়ানি গানে মানব বিদ্বেষের মন্ত্র দেয় না শিশুর কানে। জানি কৃপি। তবু অশ্বত্থামারা দুর্যোধনের অনুগত হয় কেমন করে? যেখানে আমরা নারীরা নেই, তোমরা পুরুষেরাই যে জগতের একেশ্বর, সেইখানেই আকাশ বাতাস স্বার্থের বিষে চরচর হয়ে আছে।
সংঘাত আর হানাহানিকে তত্ত্বকথা দিয়ে এমন রঙিন করে রাখছ তোমরা যে তরুণ মন তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে যৌবনকে চরিতার্থ জ্ঞান করছে। না কৃপি, না। উগ্রপন্থার সঙ্গে ধর্মবোধ যুক্ত করে তরুণ মনে মায়ের দেওয়া প্রেমের অবশেষটুকু নিংড়ে নিয়েছ তোমরা। কৃপি, কৃপি, অশ্বত্থমা ভাগ্যবান, তুমি তার মা। আমি তো ওর মতো মা পাইনি। জীবনের আস্বাদ আমার অসম্পূর্ণ রয়ে গেছে কৃপি। সে যে আমারও আচার্য। মাতৃক্রোড়ের উষ্ণ স্নেহের লোভে আমি বারবার এ পৃথিবীতে ফিরে আসতে চাইব। সেদিন অশ্বত্থমার মতো আমারও কানে কানে মা প্রেম ভালোবাসার মন্ত্র দেবেন। তুমি নিশ্চিন্ত থাকো অশ্বত্থমা জননী। দুর্যোধন, দ্রোণাচার্য কেউ তোমার পুত্রকে জীবন বিমুখ করতে পারেনি। অশ্বত্থমা বাঁচবে, গুরুপুত্র বলে ওকে ক্ষমা করবে অর্জুন। তবে পাণ্ডবদের কল্যাণ হোক। আর জয়? হে যুদ্ধে জয় কারণেই উভয় পক্ষকেই গ্লানি বোধ করতে হবে আচার্য, অনুশোচনায় দগ্ধ হতে হবে। যথার্থ বলেছ কৃপি, কিন্তু একজন এখনো বাকি আছে যাকে হত্যা করতে না পারলে যে আমার অনুশোচনার শেষ থাকবে না। সে কি? পাণ্ডব পক্ষের অন্যতম সেনাপতি দ্রুপদ। সে কি? পাঞ্চাল রাজ দ্রুপদ, তোমার বাল্য সখা? হ্যাঁ, দ্রুপদ। দ্রুপদ হত্যার বিনিময়ে হত্যা। কাকে হত্যা করেছে দ্রুপদ? আমাকে। হ্যাঁ, আমাকে। সে অস্ত্রের আঘাত আরো তীক্ষ্ণ, আরো মর্মভেদী। ভিতরে রক্তক্ষরণ হয়েছে আমার, কেউ তা দেখতে পায়নি। কৃপি, কৃপি, ভালো করে চেয়ে দেখো আমার মুখের দিকে। আমি কি সেই মানুষ যাকে তুমি প্রথম জীবনে দেখেছিলে? সে কথা এখন থাক না আচার্য। কেন থাকবে? কেন থাকবে? আমরা বাল্যকাল থেকে সখা ছিলাম। মহর্ষি অগ্নিবেশ্বর কাছে একত্রে অস্ত্র শিক্ষা করেছি। শিক্ষা সমাপনান্তে পাঞ্চালে প্রত্যাবর্তন করার সময় দ্রুপদ বলেছিল, আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হলে আমার রাজ্য তোমারও হবে। বলেনি? বলেনি? শ্রীহীন দরিদ্র ব্রাহ্মণ আমি সেই কথায় বিশ্বাস করে যেদিন স্ত্রী পুত্র নিয়ে তার রাজসভায় গিয়ে দাঁড়ালাম, সে অপমান আমি ভুলতে পারিনি। অবশ্য আমি তার শোধ নিয়েছি। অস্ত্র শিষ্যদের দিয়ে পাঞ্চাল বিধ্বস্ত করেছি। দ্রুপদকে জীবন্ত ধরে নিয়ে গেছি হস্তিনাপুরে। কিন্তু তখন তো যা হবার তা হয়ে গেছে আর্যপুত্র। ক্ষাত্রবীর্যের মোহে পড়ে গেছ তুমি, প্রজ্ঞার চেয়ে দমন পীড়নের শক্তিকে বড় করে দেখতে শুরু করেছ। হ্যাঁ, দ্রুপদ আমার জীবনের রূপরেখা বদলে দিয়েছে। আমি ব্রাহ্মণ। ক্ষমা, প্রেম, তিতিক্ষা ছেড়ে হিংসাদেশ হানাহানিতে সর্বশক্তি নিয়োগ করেছি। যেদিন বন্ধুত্বের দাবি নিয়ে তার দ্বারে উপস্থিত হয়েছিলাম, সে বলেছিল, রথী আর অরথী, ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, প্রবল প্রতাপ নৃপতি আর তপবনের ভিক্ষুক, এদের মধ্যে বন্ধুত্বের কল্পনাও বাতুলতা। কি নির্মম পরিহাস! বলেছিল, তোমাকে এক রাত্রির উপযুক্ত ভোজন দিচ্ছি, নিয়ে যাও। সেই কথায় আমার বুদ্ধি ভ্রংশ হল। এক রাত্রি নয়, এক রাত্রি নয়, সারা জীবনের বংশ পরম্পরায় রাজভোগের সংস্থানের জন্য আমি আত্মবিক্রয় করলাম বিত্ত ক্ষমতার কাছে। আমার সর্বনাশ করেছে দ্রুপদ। সে আমাকে লুব্ধ করেছে, বিলাসী করেছে, বিকৃত করেছে। আচার্য, স্থির হও। সেই সবুজে ঘেরা স্নিগ্ধ তপবন, শান্ত শীতল সরোবর, প্রভাতে সন্ধ্যায় মন্ত্রোচ্চারণ, আজ মনে হয় সেসব পূর্বজন্মের স্মৃতি। দ্রুপদ আমার জীবনে না এলে আমি আমার সেই বাল্য কৈশোরের পরিমণ্ডলে তৃপ্ত থাকতাম।
দ্রুপদ আমাকে ব্রাহ্মণত্ব থেকে চ্যুত করেছে, আমাকে কাঙাল করেছে, লোভী করেছে, প্রতিহিংসা পরায়ণ করেছে। আত্মপ্রবঞ্চনা করো না আচার্য। আত্মপ্রবঞ্চনা? আত্মপ্রবঞ্চনা নয়। দ্রুপদের পিতা পাঞ্চাল রাজপুষদ তোমার পিতার সখা ছিলেন, তিনি তো রাজদারী প্রার্থী হয়ে দাঁড়াননি। আমার পিতার কথা আর বলো না কৃপি। কামনা, বাসনা, লোভ, লালসা আমার রক্তে বপন করে দিয়েছেন তিনি। তিনি ঋষি ভরদ্বাজ। একদিন স্নানকালে অপ্সরা ঘৃতাচিকে দেখে তিনি কামমুগ্ধ হন। আমি দ্রোণ, সেই কামজ সন্তান। আমরা কৃপ ও আমিও তো তাই। আমাদের পিতা মহাতপস্বী শরদ্দান ইন্দ্রসভার এক অপ্সরাকে দেখে তিনিও আত্মসংযম রক্ষা করতে পারেননি। জন্মগ্রহণের পরেই নবজাত দুটি পুত্র কন্যাকে ভাগ্যক্রমে দেখতে পেলেন রাজা শান্তনু। তিনি তোমাদের সন্তানের মতো পালন করেছেন হস্তিনাপুরের রাজগৃহে। দারিদ্র তোমাদের স্পর্শ করেনি, অতৃপ্ত আকাঙ্ক্ষার জ্বালা তোমরা ভোগ করনি। বিকল্প মাতৃত্বের স্পর্শ পেয়েছ রাজ অন্তঃপুরে। আর আমি? তোমার মনোদুঃখ আমি জানি আচার্য, আমি সর্বকর্মে তোমার সহায়। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমার সহায় সম্বল কেউ নেই। আমি একা। জীবিকার তাড়নায় ভাগ্যান্বেষণে বেরিয়ে ভাগ্যক্রমে আমি কুরুবংশের রাজপুত্রদের গুরুপদে ব্রত হয়েছি। কিন্তু পিতার কামজ সন্তান বলেই প্রেমহীন আমি প্রেমের দীক্ষা দিতে পারিনি শিষ্যদের। মন আর সময়ের গতি ঘুরিয়ে দিতে পারিনি সত্যের দিকে, শান্তির দিকে। কৃপি, কৃপি, প্রেম চাই, প্রেম। পিতৃহৃদয়ে, মাতৃজঠরে। আজ আমাদের সন্তান সন্ততির কাছে নতজানু হবার দিন কৃপি। স্বীকার করার লগ্ন উপস্থিত। কি স্বীকার করার? স্বীকার করতে হবে আমাদের দ্বিচারিতার কথা। বলতে হবে আমরা তোমাদের জন্মদাতারা তোমাদের বিপথগামিতার জন্য দায়ী। বিপথগামিতার জন্য দায়ী।